চলতি মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। কোনো ডেঙ্গু রোগীর প্লাটিলেট অস্বাভাবিক মাত্রায় কমে গেলে বা রক্তবমি কিংবা শরীরের অন্যান্য কোনো স্থান দিয়ে রক্তক্ষরণ হলে প্লাটিলেট দেওয়ার পরামর্শ দিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। মিজান শাহজাহানের রিপোর্ট। একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে থেমে থেমে বৃষ্টি। প্রকৃতি ও পরিবেশ এডিস মশার বংশবিস্তারের জন্য পুরোপুরি অনুকূলে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতকে বেস করে কম্পিউটার ফরকাস্টিং যে একটি মডেল তৈরি করি, সেখানে আমরা নিশ্চিত দেখছি যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। ডেঙ্গু আক্রান্ত হলেই রোগী ও স্বজনরা প্লাটিলেটের পেছনে ছুটাছুটি করেন। রক্তের গ্রুপ দুর্লভ হলে দুশ্চিন্তা বাড়ে বহুগুণে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ABM আব্দুল্লাহ বলেন, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাতে গোনা রোগীর প্লাটিলেট লাগতে পারে। অনেকেরই এখনও ধারণা যে ডেঙ্গু জ্বর হয়ে গেলে রক্ত দিতে হবে, প্লেটলেট দিতে হবে, ঠিক না। অধিকাংশ রোগীর যদি রক্তক্ষরণ না হয়, হিমোগ্লোবিন ভালো থাকে, ব্লাড দেওয়ার কোনো দরকারই নাই। যদি ওরকম লো হয়, কোনো ব্লিডিং হচ্ছে, বমির সাথে রক্ত, নাকে রক্ত, পায়খানার সঙ্গে রক্ত, কালো পায়খানা, বা মেয়েদের বিশেষ করে হয়তো পিরিয়ড অসময়ে শুরু হয়েছে বা ব্লিডিং আর থামছে না, সেখানে ডাক্তার যদি প্রয়োজন মনে করে সেখানে প্লেটলেট যদি লাগে কারো বিশেষ করে হয়তো 10,000-এর নিচে এরকম হলে কারো লাগে, সবার লাগবে, এটা ঠিক না। সুতরাং জনগণের জন্য এটা ভয়ের কোনো কারণ নেই যে সবাইকে দিতেই হবে, এটা ঠিক না। ডেঙ্গু আক্রান্ত হলে করণীয় নিয়েও কথা বলেন এই মেডিসিন বিশেষজ্ঞ। ডেঙ্গু কিন্তু 4 বার হওয়ার ঝুঁকি থাকে, ডেঙ্গু ভাইরাসের কমপক্ষে 4 বার, একজন লোক 4 বার আক্রান্ত হতে পারে। এবং প্রথমবার যদি কারো আক্রান্ত হয় তখন কিন্তু সিরিয়াস নাও হতে পারে। এমনি নর্মাল সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা পারে, এগুলো হয়তো ভালো হয়ে গেছে। কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যদি আক্রান্ত হয়, সিরিয়াস হয়ে যাচ্ছে। এই যে এবার অনেকেই মারা যাচ্ছে, তার নিশ্চয়ই তার আগে আক্রান্ত ছিল, এবার হয় দ্বিতীয়বার বা তৃতীয়বার, চতুর্থবার আক্রান্ত, ভ্যাকসিন তো নাই। সুতরাং আমাদেরকে মশাও বংশবৃদ্ধি রোধ করতে হবে, মশার কামড় থেকে নিজেকে বাঁচাতে হবে। একসময় বলা হতো এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে ও শুধুমাত্র দিনে কামড়ায়। তবে গবেষণায় প্রমাণিত হয়েছে সব রকম পানিতে বংশবিস্তারের পাশাপাশি দিনে রাতে উভয় সময়ই কামড়ায় এই মশা। তাই পরিচ্ছন্ন পরিবেশ ও সচেতনতাই পারে ডেঙ্গুর প্রকোপ কমাতে। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।